কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কারণে এদিনে থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কেমন হবে তেমনই সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। তবে যে এলাকায় বৃষ্টি হবে না সেখানে কিছুটা গরম অস্বস্তিকর ভাব বজায় থাকবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখার প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভালো বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্র খবর, দক্ষিণবঙ্গে এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদহ 2 জেলায় দিনাজপুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এছাড়া দার্জিলিং সহ অন্যান্য জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আগামী 3 দিনে রাজ্যের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। এদিন মঙ্গলবার থেকে মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ফের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের সঙ্গে মালদহ এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা প্রায় 3 সপ্তাহে থেমে থাকার পর আবার মৌসুমী বায়ু নিজের গতিতে এগোতে শুরু করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মধ্য মহারাষ্ট্র, কঙ্কন সংলগ্ন এলাকায় অসম, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।